144 বছরে একবার আসছে এই মহাকুম্ভের যোগ। আর ওয়েস্ট বেঙ্গলে হাওড়ার পর একমাত্র স্টপেজ এই রাজধানীর কিন্তু আসানসোলে। টেম্পারেচার রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস, আর কুয়াশা বেশ ভালো রকমই রয়েছে, মানে হাড় কাঁপানো ঠান্ডা যেটা বলে উত্তর ভারতের, সেটা বেশ ভালো মতো মালুম হচ্ছে। 4:50 ট্রেনের টাইম, আর এখন হাওড়াতে টাইমিং হচ্ছে 4:30। এটা হচ্ছে 12301 হাওড়া রাজধানী, এবং এই হাওড়া রাজধানী কিন্তু দেশের প্রথম রাজধানীর রুট। এখানে লেখা রয়েছে A6, মানে এগুলো হচ্ছে 2AC কম্পার্টমেন্ট। গাড়ির পিছনে থাকছে এরকম 6টা কম্পার্টমেন্ট রয়েছে এখানে। এরপর এখানে হচ্ছে ফার্স্ট ক্লাসে এখানে দুখানা রয়েছে, H1 H2, এগুলো সব ফার্স্ট ক্লাসে। কেবিন গ্রুপ সব এর মধ্যেই রয়েছে। এসি হট বাফেট কার, আর প্যান্ট্রি কারের পর এই কোচ থেকে শুরু হচ্ছে থার্ড এসি, এবং থার্ড এসি এখানে 11 খানা রয়েছে। 55 বছর ধরে ট্রেনটা কিন্তু ঠিক একই রকমভাবে টাইমলি সার্ভিস দিয়ে আসছে। আর আজকেও হাওড়ার 9 নম্বর থেকে ছাড়লো, আর এবারের আমার জার্নি হবে 2AC-তে। A2 কোচে আমার 1 নম্বর লোয়ার বার্থে সিট রয়েছে। 1969-এর 1 মার্চ এই ট্রেনটা নিউ দিল্লি থেকে প্রথম রওনা হয়েছিল হাওড়ার উদ্দেশ্যে। আর সেই সময় কিন্তু সপ্তাহে মাত্র 2 দিন এই ট্রেনটা রান করত। এখন কিন্তু এই ট্রেনটা সোম টু শনি যায় ভায়া গয়া হয়ে, আর রবিবার দিন অন্য নাম্বার নিয়ে এই হাওড়া রাজধানী চলে ভায়া পাটনা রুটে। যেহেতু এটা দেশের প্রথম রাজধানী, এটা নিয়ে অনেকেরই অনেক উচ্ছ্বাস ছিল, অনেক দিনের আশা ছিল। তো সেই সময় রাজধানীতে মাত্র 9খানা কোচ ছিল, যার মধ্যে 1খানা ছিল ডাইনিং কার, 1খানা ছিল ফার্স্ট ক্লাস, আর 2খানা ছিল পাওয়ার কার, আর মাঝখানে 5খানা ছিল এসি চেয়ার কার। আর চেয়ার কারে কিন্তু 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। কিন্তু সেখানে আজকের রাজধানী কিন্তু অনেকটাই পরিবর্তনের গল্প বলবো পুরো যাত্রাটা করতে করতে। এখানে এরকম ডাইনিং টেবিল থাকছে, বটলগুলো রাখার জন্য হোল্ডার দিয়েছে, এদিকে সবার জন্য কম্বল রয়েছে, যেটা একটা ভীষণই নোংরা কম্বল, আর এদিকে এরকম চার্জিং এর প্লাগ রয়েছে, এদিকে লাইট অপশন রয়েছে, রিডিং লাইট, এটা অ্যাঙ্গুলার, যে কোনো দিকে আপনি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। কিন্তু উপরে এদিকে দেখুন এখানে পাওয়ার সকেট রয়েছে, দুদিকেই সেম সিস্টেম। সামনে একটা মিরর দিয়েছে, এখানে কিছু জিনিসপত্র ঝোলানোর দরকার হলে হুক পেয়ে যাবেন। আর যেগুলো বেডশিট সেগুলো প্যাকেজিং অবস্থায় এখানে রাখা রয়েছে। 2AC-তে কিন্তু এখানে প্রাইভেসি মেইনটেনের একটা ব্যাপার রয়েছে। কোচের প্রত্যেকের কিন্তু এখানে এরকম পর্দা মানে কার্টেন সিস্টেম রয়েছে, আর এখানে ওঠার জন্য সিঁড়িগুলো এরকম অ্যারেঞ্জমেন্টে রয়েছে। আর এদিকে সাইডে যে থাকবে তার জন্য কিন্তু পাওয়ার সকেট রয়েছে নিচে উপরে সব জায়গাতে। ফেব্রুয়ারি 2006-এ এই রাজধানীর কোচগুলো LHB কোচে আপগ্রেডেড হয়। আর এই মুহূর্তে এখন সামনে আসছে ডানকুনি। আমাদের এই ট্রেন ডানকুনি রুট ধরেই বর্ধমানের উপর দিয়ে ক্রস করে যাবে, বর্ধমানে কোনো স্টপেজ নেই। এই ট্রেনের গড় গতিবেগ রয়েছে 84 কিলোমিটার/আওয়ার, তবে ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড রয়েছে কিন্তু 130 কিলোমিটার/আওয়ার। আর যেটা ডানকুনি ক্রস করার পরই কিন্তু ট্রেন তার ফুল স্পিডে পৌঁছাতেও শুরু করে দেবে। এই মুহূর্তে যেমন ট্রেনের স্পিড চলছে প্রায় 110-এর কাছাকাছি, আমরা ডানকুনি জাস্ট ক্রস করলাম, 109, 110 এরকম এখন স্পিড চলছে। তো 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে 100 থেকে আমি দেখাতে শুরু করেছিলাম, এই মুহূর্তে 131 পর্যন্ত কিন্তু রিচ করছে স্পিড। এপ্রিল 2013-তে রাজধানীতে ওয়াইফাই ইন্ট্রোডিউস করা হয়। এটা আমি বলছি না, এটা বলছে রেলের ওয়েবসাইট। কিন্তু আমি কিন্তু রাজধানীতে জার্নি করতে করতে এই মুহূর্তে বর্ধমান ক্রস করলাম, আমি কিন্তু ওয়াইফাই অন করে রাজধানীর কোনো ওয়াইফাইয়ের কোনো কিছু কিন্তু এক্সিস্টেন্সই কিছু পেলাম না। আপনারা কখনো রাজধানীতে জার্নি করতে গিয়ে যদি ওয়াইফাই টেস্ট করে ওয়াইফাই পান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবেন যে কিভাবে পেলেন বা কেমন স্পিড পেলেন, কারণ আমি তো কিছু বুঝতে পারছি না এখানে ওয়াইফাই সার্ভিস কতটা কি আছে। 3AC-তে যান বা 2AC-তে যান, খাবারের কিন্তু কোনো ভ্যারাইটি নেই, এবং দুটো ক্যাটাগরিতেই কিন্তু টিকিটের সঙ্গে যে ক্যাটারিং চার্জটা ধরা থাকে সেই চার্জটাও কিন্তু সেম লেখা রয়েছে। এটা একটা স্যান্ডউইচ রয়েছে, তবে এই স্যান্ডউইচটা খেয়ে পেট খারাপ হবে কিনা তার গ্যারান্টি কিন্তু রাজধানী আপনাকে দেবে না।
এখানে চায়ের কিট রয়েছে, যেরকম থাকে চা, দুধ, চিনি, স্যাচেট সেরকম এর মধ্যে রয়েছে। আর এখানে একটা পিনাট চিক্কি রয়েছে, এইটা রয়েছে একটা কেচাপ, এর মধ্যে একটা গরম কচুরি রয়েছে, এই কচুরিটা কেচাপ দিয়ে খেতে হবে। আর সেই সাথে এখানে একটা ডায়েট মশলা কি মুড়মুড়ি কি সব লেখা, মানে মুড়ি টাইপের কিছু জিনিস এর মধ্যে রয়েছে। আর খাওয়া দাওয়ার পর হাত মুখ মোছার জন্য IRCTC ন্যাপকিন রয়েছে। আর চা গোলার জন্য একটা কাঠি সেটা এর মধ্যে দেওয়া রয়েছে। এটা হচ্ছে রাজধানী 2AC-তে ইভিনিং স্ন্যাক্স। ফার্স্ট এসিতে যারা যাবেন তাদের খাওয়া দাওয়াও বেশি এবং তাদের ক্ষেত্রে কিন্তু চার্জটাও বেশি। আর ফার্স্ট এসিতে কোনো রকম টিকিটে ডাইনামিক ফেয়ার অ্যাড হয় না, বাট 3AC 2AC-তে ডাইনামিক ফেয়ারগুলো কিন্তু অ্যাড হয়। তবে মোস্ট পসিবল ওয়েতে লোয়েস্ট ভাড়া কত হতে পারে এই রাজধানীতে 3AC 2AC-তে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আমাদের রাজধানী এই মুহূর্তে ঢুকছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জাংশনে। এটা আসছে ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের মধ্যে। এখানে ঘড়িতে ঢোকার টাইমিং ছিল 6টা 46 মিনিটে, তবে মোটামুটি 19-20 মিনিট মতো ট্রেন এখানে লেটে ঢুকলো। আর এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। 161 বছরের পুরনো স্টেশন এই আসানসোল জাংশন, এবং হাওড়া থেকে আসানসোল জাংশন পর্যন্ত ডিস্টেন্স রয়েছে অলমোস্ট 200 কিলোমিটার। আর মাঝখানে রয়েছে প্রায় 60 ইন্টারমিডিয়েট স্টেশন। আসানসোলের উপর দিয়ে হাওড়া দিল্লি মেন লাইন আর হাওড়া দিল্লি ভায়া গয়া রুটের লাইন গেছে। এছাড়া এখান থেকে আসানসোল, টাটানগর, খড়গপুর এই আর একটা লাইন ক্রস করেছে। এখানে আমার কোচের অ্যাডজাস্টমেন্টে যে দুটো বাথরুম রয়েছে, এখানে দুটোই ইন্ডিয়ান রয়েছে। একটা আমার পিছনে এদিকে রয়েছে আর একটা এদিকে রয়েছে, তবে বাথরুমগুলো কিন্তু এখানে বেশ ভালো পরিষ্কার রয়েছে। ভিতরে ঢোকার পর এখানে কিন্তু কোনো রকম দুর্গন্ধ নেই। এখানে ভিতরে ঢুকে আপনি ডোর লক করছেন, উপরে এখানে হ্যাঙ্গার পাচ্ছেন, সাপোর্টিং রড রয়েছে, এখানে শাওয়ার মানে হ্যান্ড শাওয়ার যেটা বলে সেটা রয়েছে, এখানে জলের ফ্লাশ সিস্টেম রয়েছে, নিচে ভাঙা মগ কল, আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল রয়েছে। এদিকে ডাস্ট ফ্যান রয়েছে, এখানে বেসিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, জ্যাগুয়ারের কল লাগানো রয়েছে, আর এদিকে কিন্তু হ্যান্ড ওয়াশ রয়েছে, আর মিরার একদম ক্লিন অ্যান্ড পরিষ্কার রয়েছে। এই হচ্ছে এখানে ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। রাজধানী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি হয়ে দিল্লি পৌঁছায় এবং ভায়া গয়া রুটের এই রাজধানীর ডিস্টেন্স কভার করে হচ্ছে 1451 কিলোমিটার। ডিউরেশন হচ্ছে 17 আওয়ার 15 মিনিট। 23শে ডিসেম্বর 2017-তে রাজধানীকে স্বর্ণ স্ট্যান্ডার্ডে আপগ্রেড করা হয়। তবে এক্স্যাক্টলি স্বর্ণ স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার পর কী কী চেঞ্জ হয়েছে আমি সেটা খুব একটা ভালো বুঝতে পারছি না, কেননা রাজধানী একটা প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন। সেই ট্রেনে কোচের ইনসাইড এবং সেই সাথে এই যে ট্রেনের যে এন্ট্রি এক্সিট বোর্ড উপরে কোথাও কিন্তু কোনো সিসি ক্যাম নেই। আমার মনে হয় যাত্রী নিরাপত্তার স্বার্থে, সুরক্ষার স্বার্থে রাজধানীতে কিন্তু এই ক্যামেরা ইনস্টল থাকা উচিত। টাইমিং হচ্ছে 7:53, আর এটা হচ্ছে ধানবাদ স্টেশনের এই রাতের চেহারা। ধানবাদের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই রাজধানী আজকে ঢুকলো। ধানবাদে ট্রেন 2 মিনিট আগে পৌঁছেছে। এখানে 7:55-এ আসার কথা ছিল, আর ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 5 মিনিট। ধানবাদ কিন্তু আসছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের ধানবাদ ডিভিশনের মধ্যে, আর ঝাড়খণ্ডে এই ট্রেনের প্রথম স্টপেজ এই ধানবাদ। 144 বছরের পুরনো এই ধানবাদের উপর দিয়ে যেরকম হাওড়া গয়া দিল্লি রুটের লাইন গেছে, সেরকম হাওড়া প্রয়াগরাজ মুম্বাই রুটের লাইন গেছে। এছাড়া ধানবাদ থেকে সিংরাউলির দিকে একটা লাইন গেছে, আর ধানবাদ থেকে আগ্রার দিকে আর একটা লাইন চলে গেছে। আসানসোল টু ধানবাদ ডিস্টেন্স রয়েছে 58.3 কিলোমিটার, আর মাঝখানে রয়েছে 11খানা ইন্টারমিডিয়েট স্টেশন। রাজধানী শতাব্দী সহ যে কোনো প্রিমিয়াম ট্রেনেই আপনি যদি বিনা টিকিটে বা ভুল টিকিট নিয়ে উঠে পড়েন, আর যদি চেকারের হাতে আপনি পড়েন, তাহলে আপনাকে এন্ড টু এন্ড জার্নির পুরো ভাড়াটা এবং সেই সাথে ফাইনের যা চার্জ সেটা আপনাকে পে করতে হবে। একটু আগে আপনাদেরকে যে গ্রুপ অফ পিপল দেখালাম, তো তারা কিন্তু বিনা টিকিটে উঠলো ওই ধানবাদ থেকে গয়া পর্যন্ত যাবে। তো এদের কিছু একটা এক্সামের ডেট পড়েছে, তো সেই কারণে রাজধানীতে উঠলো। তো এখন এদেরকে সেটেল করছে প্যান্ট্রিতে, যাতে চেকারের হাতে না পড়ে। আটটা 30-এ পড়াশোনাতে ঢোকার টাইমিং ছিল, স্টপেজ টাইম মাত্র 2 মিনিট। তবে ট্রেন এখানে 9 মিনিট ডিলেতে ঢুকলো। এর আগের স্টেশনে যাদেরকে দেখালাম বিনা টিকিটে উঠেছিল, তাদেরকে কিন্তু ওইখানে দেখুন পুলিশ কিন্তু নামিয়ে দিয়েছে। আর প্যান্ট্রিতে যাদেরকে গিয়ে সেট করার কথা ছিল, পুলিশ তাদেরকে ধরে ফেলে। এবং এখানে পড়াশোনাতে কিন্তু ধানবাদ থেকে ওঠা ওই পরীক্ষা দিতে যাচ্ছে অজুহাত দেখিয়ে যে বিনা টিকিটে উঠেছিল, তাদেরকে সব একদম
নামিয়ে দিল। এরপর রাজধানী ঢুকে যাবে বিহারে, আর বিহারে ঢোকার পর প্রথম স্টপেজ দেবে হচ্ছে গয়া জংশনে। হাওড়া থেকে দিল্লি পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আপনার আসানসোল, ধানবাদ, পরেশনাথ, গয়া, দীনদয়াল, প্রয়াগরাজ, কানপুর, দিল্লি, এর মধ্যে পরেশনাথ বাদে আসানসোল টু কানপুর প্রত্যেকটা স্টেশনেই কিন্তু এই রাজধানীতে একবার করে চার্ট তৈরি হয়। এখন রাত 8:45, 9:45 বাজে। তো মোটামুটি 2 AC কামরার ভিতরে যে চেহারাটা আপনাদেরকে দেখালাম, সবাই পর্দা টেনে রাতের ঘুম দেওয়ার আগে আর একটা প্রিলিমিনারি ছোট একটা ঘুম সবাই একবার দিয়ে নিচ্ছে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর। অনেকে কিন্তু তার মধ্যে আবার নাকও ডাকছে। অলমোস্ট রাত 9টা বাজে আর রাতের ডিনারের ট্রে এসে গেছে। সাদা ভাত দিয়েছে, এদিকে একটা ভাজা দিয়েছে, তবে ভাজাটা মানে পুড়ে পুড়ে গেছে একটু। এদিকে ডাল রয়েছে, আর এদিকে চিকেন যেরকম থাকে নন ভেজে সেরকম রয়েছে। আচার দিয়েছে, আর এইদিকে একটা পরোটা রয়েছে। আপনাকে এরকম টক দই দিয়ে যাবে, আর সেই সাথে স্পুন রয়েছে। আপনি চেঞ্জ করে এরকম ইউজ অ্যান্ড থ্রো উডেন স্পুনও নিতে পারেন, আর না হলে ওরা আপনাকে স্টিলের স্পুন দেবে। ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সেই একই কোম্পানি যাদের দই দিল আমাদের, সেই কোম্পানিরই ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেছে, এবং আইসক্রিম কমপ্লিটলি জমা কন্ডিশনে, ফ্রোজেন কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আইসক্রিমের চামচ দিয়ে গেছে। মাংস আর মাংসের ঝোলের মধ্যে একটা অদ্ভুত টাইপের গন্ধ, আর রুটিগুলো মানে খুবই মোটা মোটা, তবে ভাতের কোয়ালিটিটা ভালো ছিল, ডালটা ঠিকঠাক ছিল, ভাজা ঠিকঠাক ছিল। আর দই আর আইসক্রিম তো এটা প্যাকেটজাত প্রোডাক্টের মধ্যে আসে, তাই এটা নিয়ে কিছু বলার নেই। তবে রাজধানীতে মনে হয় এই নন ভেজে এই ডিশগুলোর কোয়ালিটি আরেকটু বেটার হওয়া উচিত। এই মুহূর্তে রাত 10:24 বাজে, আর সামনে গয়া স্টেশন আসছে। আর বাইরে দেখুন উত্তর ভারতের যে কুয়াশা সবসময় পেপারে নিউজে আসে, সেই কুয়াশা আমাদের ট্রেনকেও প্রায় গ্রাস করে ফেলেছে। জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এখানে 10:32-এ ট্রেন আসার কথা ছিল, আর স্টপেজ টাইম এখানে মাত্র 3 মিনিট। তবে ট্রেন কিন্তু এখানে 5 মিনিট বিফোর ঢুকেছে। আর এই গয়া জংশন কিন্তু আসছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের মধ্যে। পরেশনাথ থেকে গয়া পর্যন্ত যে এলাম, মাঝখানে অলমোস্ট 152 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, আর মাঝখানে রয়েছে 28 ইন্টারমিডিয়েট স্টেশন। সাড়ে 10টা বেজে গেছে, আর বিহারে একমাত্র এই ট্রেনের স্টপেজ ছিল এই গয়াতে। এরপর ট্রেন পৌঁছে যাবে আমাদের উত্তরপ্রদেশে। নেক্সট স্টপেজ এরপরে শুরু হবে উত্তরপ্রদেশের স্টপেজ। বারোটা 50-এ মোগলসরাইতে ট্রেন ঢুকেছে রাজধানী, এবং এখানে কিন্তু ট্রেন 10 মিনিট দাঁড়াবে। আর এখান থেকে কিন্তু অনেক প্যাসেঞ্জার ট্রেনে বোর্ডিং করলো। আর এই মুহূর্তে মোগলসরাইতে টেম্পারেচার রয়েছে 12°C। দুটো 45 বাজে প্রয়াগরাজ জংশনে নামলাম। রাজধানীর সঙ্গে আমার আজকের সফর ছিল এই প্রয়াগরাজ জংশন পর্যন্তই। আর পিছনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন প্রয়াগরাজ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে মোটামুটি অন টাইমে এসছে, 1-2 মিনিট মতো মাত্র লেট ছিল। আর এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। আর এই মহাকুম্ভের আগে এলাহাবাদ বা প্রয়াগরাজ জংশনের
বাইরের চিত্রটা এরকম। এখন দাঁড়িয়ে আছে আমি রাত 3টের সময়, রাজধানীতে করে এসে নামলাম আমি, এবং কুম্ভে আসার জন্য আমার মনে হয় কলকাতা থেকে ফার্স্টেস্ট ট্রেন হচ্ছে আমাদের হাওড়ার রাজধানী। তো রাজধানীর ট্রেনের জার্নি আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন।